হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনের একটি দারুণ রেসিপি। এই রেসিপিটি এতই সহজভাবে বানানো হয়েছে যে প্রত্যেকেই কোনো অসুবিধে ছাড়াই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে রেসিপি, সিম্পল চিলি চিকেন রেসিপি। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেনের টুকরো। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনিগার, এই হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটা অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। চিকেন মশলাটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার সব কিছু খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে ভালো করে এগুলো মেখে নিলাম। এর মধ্যে অবশ্যই আমি একটা ডিমে কুসুমও ব্যবহার করেছি, কিন্তু সেটা দেখাতে আমি ভুলে গেছি। এবার এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু আমরা চিকেনগুলোকে ভেজে নেব সেই জন্য। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে, যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে। চিকেন পিসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করবে না। প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এগুলো একটু ভেজে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলোকে উল্টে দিলাম। এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যখন চিকেনের দু সাইডই খুব ভালো করে লাল হয়ে যাবে তখন সেগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি স্টার অ্যানিস, ছোটো এলাচ, দারচিনি, লং, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি। এখানে মৌরিটা দেওয়ার চেষ্টা করবে, খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা ভেজে নেব, একদম নরম করার দরকার নেই, একটু কিন্তু ক্রিস্পি থাকবে। এবার এতে দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কার পেস্ট, 2 টিস্পুন মতো এগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এগুলোকে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। ওগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1.5 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি সস, 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার, এবার এতে দিয়ে দিচ্ছি পাস্তা সস 1 টিস্পুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প একটু প্রথমে জল দিয়ে নিচ্ছি। একটু গাঢ় বেশি হয়ে গেছে বলে অল্প জল দিয়ে প্রথমে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সোয়া সস 1 টিস্পুন। এবার সোয়া সস, চিলি সস, টমেটো সস, পাস্তা সস আর ভিনিগার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো। আর এবার এতে একটু জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। খুব বেশি জল দিইনি, এখানে হাফ কাপ মতো জল দিয়েছি। এই দেখো গ্রেভিটা তৈরি হয়ে গেছে। যেই বাটির মধ্যে আমি আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেই বাটির মধ্যে জলটা দিয়ে দিয়েছি, আর সেই জলটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এদিকে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলোকে। 2-3 মিনিট চিকেনের পিস শুদ্ধ ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে এভাবে লো ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা আমি তৈরি করেছি সেই সসটা এবার ভালো করে এই ক্যাপসিকাম, চিকেন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন খুব বেশি দেবে না, কারণ চিকেনগুলো ভাজার সময় নুন ব্যবহার করা হয়েছে। এছাড়াও
সসের মতো প্রচুর পরিমাণে নুন থাকে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা, এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব 2 মিনিট মতো। এটাকে আরও ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পল একটি চিলি চিকেন রেসিপি, যা খেতে হয়েছিল খুবই ভালো। তোমরাও বাড়িতে ভেবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থাকবে সবাই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।